আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রসুই ঘর বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করি। আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই সাথে থাকবেন। প্রথমে একটি পাত্রে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করি। তারপর এতে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। তারপর এতে চিংড়ি মাছ দিয়ে দেব পরিমাণ মতো। চিংড়ি মাছগুলো নাড়তে থাকবো। এখন হাফ চামচ লবণ অ্যাড করলাম। তারপর চিংড়ি মাছগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখন অল্প পানি অ্যাড করে একে একে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলগুলো উপরে এসে পড়ে। এখন অ্যাড করব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। তরকারি ঝোলের জন্য ঢ্যাঁড়সে কিছুটা পানি দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব অল্প করে ভেঙে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্নার পর যখন এইভাবে হালকা বলক ওঠা শুরু করবে, তখন হালকা হাতে এপাশ ওপাশ করে দিব। বেশি জোরে দিতে যাবে না, নাহলে ভেঙে যাবে। এখন অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ আরও রান্না করব। ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে দিব ঢ্যাঁড়সের সাথে। আমার ঢ্যাঁড়স রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।